আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তিনার ঘর মসজিদে আসবার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা দুখান থেকে প্রথমে কয়েকটি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস সমূহ থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইখলাস ও আমলের নিয়তে আমাকে গুরুত্বপূর্ণ কথা বলার তৌফিক দান করুন এবং আপনাদের সবাইকে ইখলাস ও আমলের নিয়তে সেই কথাগুলো শোনার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, গত জুমায় আলোচনা চলতেছিল শাবান মাস সম্পর্কে, মনে আছে কথা? মাশাআল্লাহ। শাবান মাস চলতে চলতে প্রায় আমরা মাঝামাঝির কাছাকাছি সময় চলে আসছি। সামনে শাবান মাসের মাঝখানে এমন একটি রাত আমাদের সামনে আগত, যে রাত আল্লাহর ভাষায়, নবীজির ভাষায় বরকতের রাত, সম্মানের রাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাত সম্পর্কে হাদিসের বিভিন্ন ভাষায়, বিভিন্ন হাদিসে কিতাবে আমরা এই রাত সম্পর্কে জানতে পারি, ফজিলত সম্পর্কে। এই রাতকে আমরা চিনি হলো শবে বরাত নামে। শবে বরাতের রাত আমরা জানি, কথা বলেন, চিনি আমরা। এই রাত প্রতিদিন আসে না বছরে একবার আসে? কথা বলে না, প্রতিদিন না বছরে একবার? বছরে একবার। এই রাতের ফজিলত কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? শুধু বেশি না অনেক বেশি? অনেক বেশি। এই রাত এমন একটি রাত, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের সূরা দুখানের মধ্যে আলোচনা করতেছেন। আল্লাহ পাক বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ পাক বলেন হামিম। এই হামিম শব্দটি হলো হরফে মুকাত্তাআত। এর অর্থ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হতে পারে, এর উদ্দেশ্য আল্লাহ হতে পারে, এর উদ্দেশ্য হযরত জিবরাইলও হতে পারে। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বিভিন্ন সূরার শুরুতে হরফে মুকাত্তাআত গুলো লিখছেন। আল্লাহ পাক বলেছেন, এই হরফে মুকাত্তাআত সম্পর্কে কোন মুফাসসিরিনে কেরাম তার তাফসীরের কিতাবের মধ্যে স্পষ্ট কোনো কথা বলেন নাই। কেন বলেন নাই? এই হরফে মুকাত্তাআত এই শব্দগুলোর ব্যাপারে স্বয়ং নবীজিও কিছু বলেন নাই। আল্লাহ পাক এই অর্থগুলো, এই মানাগুলো, এই ব্যাখ্যাগুলো নিজের মধ্যেই গোপন রাখছেন। কিন্তু কিছু কিছু মুফাসসিরিনে কেরাম বিভিন্ন মুফাসসির সাহাবীদের বরাত দিয়ে বলে থাকেন যে এই হরফে মুকাত্তাআত, এক একটা হরফে মুকাত্তাআতের মাধ্যমে এক একজন উদ্দেশ্য। হরফে মুকাত্তাআত কেমন? যেমন হচ্ছে ইয়াসিন, সূরাতুল ইয়াসিনের শুরুতে প্রথম 1 নাম্বার আয়াতে ইয়াসিন আছে না শব্দটা, এটা হচ্ছে হরফে মুকাত্তাআত। সূরাতুন নূন, সূরাতুল কলামের মধ্যে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, এই নুনটা হচ্ছে কি? হরফে মুকাত্তাআত।
সূরাতুস সাফাতের মধ্যে, অস-সাফাত, সূরাতুস সাদের মধ্যে সাফ, এরকম তাসিন মিম, হামিম, আলিফ লাম মিম, এরকম অনেক শব্দ কোরআনের মধ্যে আমরা পাই, যে শব্দগুলো কোন না কোন সূরা শুরুতে নিয়ে আসছে। তো এই শব্দগুলোর অর্থ তাফসীর কারকরা, বেশিরভাগ মুফাসসিরিনে কেরাম এই শব্দগুলোর ব্যাপারে চুপ থাকছেন, কোনো কথা বলেন নাই। আবার কেউ কেউ সাহাবীদের বরাত দিয়ে বলে থাকেন যে এগুলোর দ্বারা আল্লাহ পাক উদ্দেশ্য, জিবরাইল উদ্দেশ্য, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি উদ্দেশ্য হয়। তো এরকম সূরাতুদ দুখানের শুরুতেও হামিম বলেছেন, হরফে মুকাত্তাআত নিয়ে আসছেন আল্লাহ পাক। দ্বিতীয় নাম্বার আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আমি নাজিল করেছি লাইলাতুন মুবারাকা, একটি বরকতময় রাত্রিতে। কি নাজিল করেছেন? আল্লাহ পাক বলতেছেন ওয়াল কিতাবিল মুবিন, হামিম ওয়াল কিতাবিল মুবিন। এই যে কোরআনটা দেখতেছো, এই কোরআনটা হচ্ছে সুস্পষ্ট একটা পুস্তিকা, একটা কিতাব, একটা রিসালা। এই কিতাবটা আমি আল্লাহ নাজিল করেছি কবে? পরের 3 নাম্বার আয়াতে বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, সুবহানাল্লাহ। যে এই সুস্পষ্ট কিতাবটা আমি আল্লাহ নাজিল করেছি কোন একটা বরকতময় রাত্রিতে, সুবহানাল্লাহ। এই বরকতময় রাত্রি লাইলাতুন মুবারাকা, যত তাফসীরের কিতাব আছে, সকল তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম এই লাইলাতুন মুবারাকাতের ব্যাখ্যায় বলেছেন, এই লাইলাতুন মুবারাকা বরকতময় রাত, যেই রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এই রাতটা হলো লাইলাতুল কদর। কোন রাত? লাইলাতুল কদর। কেন আল্লাহ পাক লাইলাতুল কদর এই রাত সম্পর্কে এবং কোরআন নাজিলের কথা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা স্বতন্ত্র সূরাই দিয়ে দিয়েছেন। এই সূরার মধ্যে আল্লাহ পাক বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কিতাবকে নাজিল করেছি লাইলাতুল কদরে। এটা কে বলেছেন? আল্লাহ বলছেন। তাহলে এখানে আনজালনা দ্বারা উদ্দেশ্য হলো আমি কি করেছি? কিতাব নাজিল করেছি। কোন রাত্রিতে? শবে কদরের রাত্রিতে, লাইলাতুল কদরের রাত্রিতে। এখন সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক আরেকটি আয়াতের মধ্যে আলোচনা করেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে আমি পৃথিবীতে 12টা মাস, বছরে 12টা মাস, অন্য কোন মাসে আমি কোরআন নাজিল করি নাই, বরং কোরআন নাজিল হয়েছে কোন মাসে? কথা কয় না। কোন মাসে? রমজান মাসে। লাইলাতুল কদর যেহেতু রমজান মাসে, আল্লাহ পাক বললেন যে কিতাব আমি নাজিল করছি লাইলাতুল কদরে। তাহলে দুই কথার দ্বারা বুঝতে পারি রমজান মাসে কি হয়েছে? কোরআন নাজিল হয়েছে। কথা কি বুঝাইতে পারছি কথা? আচ্ছা, তাহলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এখানে এই লাইলাতুল মুবারাকা সূরাতুদ দুখানের 3 নাম্বার আয়াতের এই লাইলাতুল মুবারাকা শব্দের ব্যাখ্যায় কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন এমন যে এই লাইলাতুল মুবারাকা বরকতময় রাত্রি দ্বারা উদ্দেশ্য হলো লাইলাতুল বরাত, অর্থাৎ শবে বরাতের রাত। এটা কি কারো অভিমত? সকলের ঐক্যমত না। সকলের ঐক্যমত কোনটা? লাইলাতুল মুবারাকা যে রাত্রিতে কোরআন নাজিল হয়েছে ওই রাত হলো শবে কদর। ওই রাত কোনটা? শবে কদর। কিন্তু কেউ এরকম অভিমত নিয়েছেন যে এই রাত্রিটা হচ্ছে কোনটা? লাইলাতুল বরাতের রাত। এই রাত্রিটা আমাদের সামনে আগত, এই রাত হলো আমাদের সামনে আগত। এই রাত সম্পর্কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলতেছেন এই রাত্রিটা অন্য রাত্রির মতো না। যদিও রাত, যদিও রাত, এই রাত যদিও রাত, কিন্তু অন্য রাতের তুলনায় একটু ভিন্নতা আছে। এটার মধ্যে কি আছে? একটু ভিন্নতা আছে। এই লাইলাতুল বরাত
যে রাতটি আমরা শবে বরাত নামে আমাদের কাছে পরিচিত, আমরা চিনি, যাকে জানি, এই রাত্রিকে হাদিসের ভাষায় একটা নাম আছে। কি আছে? এই রাত্রির আলাদা একটা নাম আছে। এই আলাদা নামটা কি? এই হাদিসের যত জায়গাতেই শবে বরাত সম্পর্কে আলোচনা হয়েছে, সব জায়গাতেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন হাদিসের কিতাবে পাবেন না লাইলাতুল বরাত অথবা শবে বরাত, কিন্তু পাওয়া যাবে কোনটা? লাইলাতুন নিসফি মিন শাবান, মানে শাবানের অর্ধেকতম রজনী। শাবানের কি? নিসফুন শব্দের অর্থ হলো অর্ধেক। নিসফুন শব্দের অর্থ কি? অর্ধেক। অর্থাৎ 30 মার্চ যদি হয় তাহলে তার অর্ধেক কত? কথা কয় না, কত? 15। তাহলে 15তম রজনী, 14তম দিনের যে রাতটা আসবে ওটাই তো 15তম দিনের রজনী। কথা বলেন, রাত আগে আসে না দিন আগে আসে? কথা কয় না, কোনটা আগে আসে? রাত আগে আসে। তাহলে রাত যদি আগে আসে তাহলে 14তম দিন, আর রাত হলো কততম? 15তম। তাহলে 15তম রাত হলো লাইলাতুন নিসফি মিন শাবান। বলি সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও আমার উম্মতেরা, লাইলাতুন নিসফি মিন শাবান এটা বড় বরকতময় রাত। দেখেন, এই রাত সম্পর্কে আমরা অনেকে অনেকভাবে জানি। অনেকে অনেকভাবে জানি। কেমনে? অনেকে অনেকভাবে জানি। এটা যেমন সত্য, এই জানাটা কেউ আছে সেরে সেরে জানে, কেউ আছে অতিরিক্ত ধরে ধরে জানে। কথা কয় না। কেউ আছে একেবারে ছেড়ে দিয়ে জানে, কেউ আছে বেশি বেশি অতিরঞ্জিত করে জানে, কিন্তু জানে সবাই। কি জানে? সবাই। কেউ আছে এমন জানা যে লাইলাতুল বরাত নামে কোনো রাত নাই, শবে বরাত নামে কি নাই? কোনো রাত। কথা কয় না। শবে বরাত নামে কি নাই? কোনো রাত নাই। এটা কেউ কেউ জানে। লাইলাতুল বরাত নামে কি নাই? কোনো রাত নাই। লাইলাতুল নিসফি মিন শাবান বলে কোনো রাত নাই। এটা একদল মানুষ জানে, একদল ভাইয়েরা জানে। এটা এই কথার উপরে তারা বিভিন্ন প্রচারও চালায়, বিভিন্ন কি চালায়? প্রচার চালায়। কেন? বিদআত বলে এই রাত তেমনটা জরুরি না, এই রাত বলতে কোনো রাত নাই। এই প্রচারগুলো চালিয়ে ধর্মপ্রাণ মুসলমান ইমানদার মুসলমানদেরকে আমল থেকে বিচ্যুতি ঘটায় দেয়। মানুষকে আমরা ডেকে মসজিদে নিয়ে আসতে পারি না। কথা বলেন, ঠিক না? কথা কয় না। আমরা মানুষকে ডেকে মসজিদে ঢুকাইতে পারি না, ঢুকাইতে পারি না। এটা কত কঠিন কাজ। বর্তমান সময়ে সবচেয়ে বড় জিহাদ আমার কাছে ব্যক্তিগত, এটা কিন্তু কোরআন ও সুন্নাহ দলিলে বলতেছি না, আমি আমার অভিজ্ঞতায় বলতেছি, আমার মতামত, এটা আমার অভিজ্ঞতা, এটা আমার ব্যক্তিগত কথা। কি কথা? যে বর্তমানে যদি কোনো মানুষ সবচেয়ে বড় যুদ্ধ করতে চায় তাহলে একজন বেনামাজিকে যেন তাশকিল করে মসজিদে ঢুকায়। কথা কয়, ঠিক না? এটা বড় একটা যুদ্ধ। কারণ যে ব্যক্তি নামাজ পড়েই না তাকে মসজিদে ঢুকানো সহজ না কঠিন? কথা কয় না, সহজ না কঠিন? অনেক কঠিন, অনেক কঠিন। ভাত খাওয়াটা যত সহজ, একজন বেনামাজিকে নামাজে ঢুকানো তত কঠিন। কথা কয় না, ঠিক না? এই একটা সময়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ রাত, একটা আমলের রাত, এটাকে বিদআত বলে প্রচার চালিয়ে মানুষকে ধোঁকায় ফেলতেছে। এক শ্রেণীর মানুষদেরকে ধোঁকায় ফেলতেছে, প্রতারণায় ফেলতেছে। এই প্রতারণার ফাঁদে পা দেওয়া যাবে? কথা বলেন, দেওয়া যাবে? যে বলবে লাইলাতুন নিসফি মিন শাবান নাই, ও মিথ্যাবাদী। কিবাদী? মিথ্যাবাদী। কেন মিথ্যাবাদী? আরে নবীজি বলতেছে লাইলাতুন নিসফি মিন শাবান আছে, হাদিসের মধ্যে নবীজি বলতেছে আছে, আর তুমি বলতেছো নাই। তাহলে নবী মিথ্যাবাদী না তুমি সত্যবাদী? কোনটা? কে সত্যবাদী? নবী সত্যবাদী না যে বলতেছে এ সত্যবাদী? কোনটা? নবীজি সত্যবাদী। সুদুকুল আমিন, যার পরিচয় ছিল সুদুকুল আমিন। মক্কার ওই তৎকালীন সময়ের মধ্যে পৃথিবীতে তৎকালীন সময়ে যখন নবীজির জন্ম হয়েছিল ওই সময় থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত নবীজির থেকে সবচেয়ে বেশি সত্যবাদী কোন ব্যক্তি পৃথিবীতে আসবে? ছিল কখনো? আছে এখন? তো ওই ব্যক্তির কথা তুমি বিদআত কেমনে বলো বাবা?
আমরা কথা না বলি, ওই ব্যক্তির কথা আমরা কেন বিশ্বাস করি বাবা? আমি না নবীজির কথাকে মানদণ্ড মানবো, কথা বলেন ঠিক না? আল্লাহর কোরআনকে মানদণ্ড মানবো, নবীজির সুন্নাহকে মানদণ্ড মানবো। আরেকজন পাগলের কথা কেন বিশ্বাস করব? যে এমন পাগল ও দাড়ি চাষে, এমন পাগল যে সূরা ফাতিহা ঠিক মতো বলতে পারে না, এমন পাগল যে প্রস্রাব করে ঢিলা কেমনি নিতে হয় ও পাগলে জানে না, তার কথাই আমরা ইত্তেদা কেন করি? কথা বলেন ঠিক না? মোট কথা, লাইলাতুল বরাত ধরাধরি ছাড়াছাড়ির কবরে আজকে আক্রান্ত। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। আমরা সরল ধর্মপ্রাণ মুসলমান, যে যেটা বোঝায় সেটাই বোঝার চেষ্টা করি। মানুষের কথায় কান দেওয়া যাবে না, যেটা কোরআন সুন্নাহ ভিত্তিক হবে ওটাতে আমরা কান দিব। কথা বলেন ঠিক না? কোরআন সুন্নাহর বাহিরে কোনো কথা আমরা বিশ্বাস করব? কথা বলেন, বিশ্বাস করব? করব না। কোন মানুষের কথা বিশ্বাসের দরকার নেই। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন লাইলাতুল মুবারাকা। আল্লাহ পাক বললেন, নবীজি বলতেছেন লাইলাতুন নিসফি মিন শাবান। নিসফুন শব্দের অর্থ হলো অর্ধেক, আর শাবান হলো শাবান মাসের অর্ধেকতম রজনী। আমরা যে শবে বরাত নামে চিনি, সব শব্দ এটা ফার্সি শব্দ। কি শব্দ বাবা? কথা কয় না, কি শব্দ? ফার্সি শব্দ, একটা ফার্সি ভাষার একটা শব্দ। এটা হলো কোনটা? রাত। ফার্সি ভাষায় সব মানে রাত। আর লাইলাতুন শব্দের অর্থ হলো কি? রাত। এখানে আমরা বলি শবে বরাত অথবা লাইলাতুল বরাত। বরাত শব্দের অর্থ হলো মুক্তি, নিষ্কৃতি। কথা বলেন, বরাত শব্দের অর্থ কি? মুক্তি অথবা কি? নিষ্কৃতি। এই বরাতুন শব্দের আরেকটা অর্থ আছে, পাওয়া যায়, সেটা হলো কর্তন করা। কি করা? কথা কয় না, কি করা? কর্তন করা। কেন? যে শবে বরাতের রাত্রিতে বান্দা যখন নফল ইবাদত করবে, আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হবে, আল্লাহর রেজামন্দি অর্জনের উদ্দেশ্যে যখন নফল ইবাদত করবে, জিকির করবে, জিকির আজগার করবে, তাসবিহাত তাহলিলাত আদায় করতে থাকবে, আল্লাহ পাক ওই বান্দার উপরে রহমতের দরওয়াজা খুলে দিবেন। রহমতের পাশাপাশি তার জীবনের যত গুনাহ আছে সকল গুনাহ খাতা তার আমলনামা থেকে কর্তন করে দিবেন। বলি সুবহানাল্লাহ। এজন্য বরাতের আরেকটা অর্থ এরকম পাওয়া যায়, যেটা অর্থ হলো কি? কর্তন করা। কি দেওয়া? কেটে দেওয়া। কি দেওয়া? কেটে দেওয়া। কিন্তু বরাতুনের এই বারাত, এটার মূল অর্থ হলো মুক্তি। কি? মুক্তি, নিষ্কৃতি। মানে বান্দা যখন ইবাদত করবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহর কাছে চোখের জল ছেড়ে দিবে, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে যখন নিজের কৃত গুনাহের জন্য ক্ষমা চাবে, আল্লাহ পাক তার দোয়াকে কবুল করে এই ভাগ্য পরিবর্তনের রজনীতে, মুক্তির রজনীতে আল্লাহ পাক জাহান্নামী বান্দাদের আমলনামা থেকে তার নাম কেটে জান্নাতি তালিকাভুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে তার ভাগ্য পরিবর্তন হয়ে গেল না? সে জাহান্নাম থেকে মুক্তি পাইছে না? কথা বলেন, পাইছে না? পাইছে। তো লাইলাতুল বরাত আমাদের সামনে আগত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন হাদিসের মধ্যে, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন তোমাদের কাছে শাবানের অর্ধতম রজনী চলে আসে, লাইলাতুন নিসফি মিন শাবান যখন তোমরা পাও, ফাকুমু লাইলাহা, ওই রাত্রিটাকে তোমরা উদযাপন করিও না। উদযাপন করা একটা জিনিস। আমাদের বাংলাদেশে প্রত্যেকটা রাত আমরা ঘুমায় কাটাই। কথা বলেন ঠিক না? আমরা কি করে কাটাই? ঘুমায় কাটাই। কিন্তু মেরাজের রাত আমরা আমল করে কাটাই না উদযাপন করি? কথা কয় না। না, আমল না। আমল করে কাটানো এক জিনিস, উদযাপন করা হলো আরেকটা জিনিস। উদযাপন করা কি এক জিনিস, আমল করে কাটানো হলো আরেকটা জিনিস। কেমনে একটু বুঝাই। উদযাপন কেমনে করে? উদযাপন করার ক্ষেত্রে কয়েকটা জিনিস লাগে। যেমন ঈদের দিনে, কথা কয় না, ঈদের দিনে আমরা বাড়িতে সুন্দর সুন্দর আইটেমের খাবার রান্না করি না? মা বোনরা করে না? করে। সুন্দর জামা কাপড় পরি না? আমরা পরি। বাড়িতে সুন্দর সুন্দর সাজসজ্জা করি না? আমরা করি। ঈদগাহে যখন আমরা যাই, ঈদগাহেকে সুন্দর পরিচর্যা করা হয়, সৌন্দর্য মণ্ডিত করার জন্য সামিয়ানা টানায়,
অনেক জায়গায় লাইট লাগায়, বিভিন্ন কারুকার্য আমরা করে থাকি না? এই যে কাজ করতেছি এটাকে বলা হয় উদযাপিত করা, উদযাপন করা। আর আমল করা হলো এই রাত্রিকে গনিমত মনে করে আল্লাহ পাকের কথা অনুযায়ী, নবীর সুন্নাহ অনুযায়ী, হাদিস অনুযায়ী নিজেকে পরিচালনা, আমলের মধ্যে সীমাবদ্ধ রাখাকেই বলা হয় আমল করা। কথা বলেন ঠিক না? কিন্তু আমরা এখন উদযাপন করা শিখছি, আমল করা শিখি নাই। কথা বলেন ঠিক না? এই শবে বরাত আসলে পরেই অনেক জায়গাতে এমন হয় যে আমরা শবে বরাতের রাত্রিতে খিচুড়ি রান্না করব, এটার প্রস্তুতি দেওয়া হয়। কথা কয় না? রাগ করতেছেন আপনারা? আজকে কিছু সত্য কথা বলবো। হ্যাঁ, আজকে কিছু কি বলবো, সত্য কথা বলবো। কেউ কি রাগ করবেন আমার কথায়? রাগ করেন না বাবা, এটা আমাদের রোগ, এটা আমাদের রোগ হয়ে গেছে। এই রোগ অনুযায়ী আমাদের কথা বলতে হবে, পরিস্থিতি বোঝার চেষ্টা করতে হবে, কুরআন সুন্নাহ বুঝতে হবে। আমি শবে বরাতের রাত্রির জন্য নিজেকে প্রস্তুত করি কিভাবে? প্রত্যেক এলাকার মহল্লার প্রত্যেকটা ঘর থেকে চাউল উঠাই। কথা বলে না? চাউল উঠাই, মানুষের বাড়ি বাড়ি থেকে চাঁদা কালেকশন হয়। এগুলা দিয়ে কি হয়? শবে বরাতের রাত্রিতে এশার নামাজের পরে একটু মসজিদে আলোচনা হয়, আলোচনা করে যার যার মতো চলে গেছে। কথা কয় না? যার যার মতো চলে গেছে। বাড়িতে গিয়া কেউ নামাজ পড়লে পড়তেছে, না পড়লে না পড়তেছে। মনে করতেছি এই যে আলোচনা হইল, এই আলোচনাটুকুই মনে হয় লাইলাতুন নিসফি মিন শাবানের আমল। কথা কয় না? ঠিক না? এই যে আলোচনা হইল এটাই কি শবে বরাতের আমল। বাড়িতে গেছি, খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া কইরা কি করতেছি? ফেসবুক নিয়ে বসে পড়ছি। মাশাআল্লাহ, যাদের ঘরে টেলিভিশন আছে তারা টেলিভিশন খুলে বিভিন্ন সিরিয়ালের মধ্যে লিপ্ত হয়ে গেছে। আরে মিয়া, আজকে তো রাত, বিবি বলতেছে আপনি ঘুমাবেন না? এই আজকে ঘুমাবো কেন? সারা বছর তো ঘুমাই, আজকে রাত জাগনা, রাত জাগতেছি। কি করে জাগতেছে? ফেসবুক চালাইয়া আর টিভি চালাইয়া রাত জাগতেছে। কথা বলেন, মুসলমান আছে না এমন? আমি তো আছি, কেউ নাই আপনারা, আমি আছি। আমি টেলিভিশনের সামনে বসে যাই রাত্রি জাগরণ করার জন্য। আহা, এটা আমার কমতি? এটা কি আমার কমতি? এটা আমার অপরাধ। অথচ থাকার দরকার ছিল কোথায়? নামাজের মুসল্লায়। অথচ থাকার কথা ছিল কোথায়? কোরআন তিলাওয়াতে। অথচ থাকার কথা ছিল কোথায়? তসবিহাতে নিয়ে তাসবিহাতের মধ্যে মশগুল, তাহলিলাতের মধ্যে মশগুল। কিন্তু আজকে আমরা কোথায় মশগুল আছি? খিচুড়ি কখন রান্না হবে ফোন দিস, আমি তো জায়গায় আছি, টিভি দেখতেছি। খিচুড়ি যখন রান্না হয়েছে, ভাই রান্না হয়েছে, চলে আসেন, তাড়াতাড়ি চলে আইসা আমি শবে বরাত পালন করতেছি। কথা কয় না? করি না আমরা? এটা বাবা শবে বরাত না, এটা শবে বরাত না। অথচ দেখেন নবীজি হাদিসের মধ্যে কি বলতেছে? ফাকুমু লাইলাহা, যখন তোমাদের কাছে লাইলাতুন নিসফি মিন শাবান চলে আসবে তখন তোমরা কি করো? নামাজের মধ্যে দাঁড়াও, কিয়াম করো, কিয়ামুল লাইল করো। এই শবে বরাতের যত আমল আছে কোনটাই কিন্তু ফরজ আমল না। কথা কয় না? কোনটাই কিন্তু কি আমল না? ফরজ আমল না। ওই যে শুরুতে বললাম না যে বাংলাদেশে আমাদের সমাজে হয়ে গেছে শবে বরাতের রাত ধরাধরি এবং সারাসারির মধ্যে পতিত। কেউ ধরছে এমন ভাবে যে সারা বছর নামাজ পড়ি না, আজকে এক রাত নামাজ পড়ি জান্নাতে যাবো। সারা বছর সুদ খাইছি, আজকে এক রাত্রেই আল্লাহর কাছে মাপ চাইলে মাপ হয়ে যাবে। আরে মিয়া, লাইলাতুন নিসফি মিন শাবানের যে নফল নামাজ, এটা তো নফল, এটা তো মুস্তাহাব নামাজ। আপনি সারা বছর ফরজিয়াত তরক করতেছেন, এটার জবাব দিয়ে আপনি আল্লাহর কাছে কেমনে করবেন? কথা বলে না? ঠিক না? লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত, ধরাধরিরও রাত না, সারাসারিরও রাত না। আমরা হলাম উম্মাতাও ওয়াসাত। আমরা হলেন, আল্লাহ পাক বলতেছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাত, আমি উম্মতে মুহাম্মাদীকে বানাইছি মধ্যম পন্থার অনুসারী। কোন পন্থা? কথা কয় না? কোন পন্থা? মধ্যম পন্থা। তারা কোনো কাজ নিয়ে বাড়াবাড়িও করবে না, কোনো কাজ নিয়ে আমার হাদিসের কোনো বিষয় নিয়ে সারাসারিও করবে না। তারা উত্তম পন্থা, মধ্যম পন্থা কোনটা আছে সেই পন্থা খুঁজে খুঁজে আমল করবে। বলি সুবহানাল্লাহ। তো নবীজি বলতেছেন ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন লাইলাতুন নিসফি মিন শাবান চলে আসে, শাবানের 15তম রাত্রি চলে আসে তোমাদের কাছে, ফাকুমু লাইলাহা, তোমরা রাত ব্যাপী কি করো? নফল ইবাদত গুলো করো। ওয়াসুমু ইয়াওমাহা,
তারপরের দিন রোজা রাখো, তারপরের দিন কি রাখো? কথা বলেন, কি রাখো? রোজা রাখো। এখন এখানে একটু প্রশ্ন আসে যে হুজুর রোজা তো রাখবো, কয়টা রোজা রাখুন? আসে না প্রশ্ন? কথা কয় না, আসে না? দেখেন, হাদিসের ভাষা অনুযায়ী শবে বরাতের মধ্যে এই হাদিস দ্বারা রোজার কোনো সংখ্যা পাওয়া যায় না, কিন্তু যেহেতু বলতেছেন ওয়াসুমু ইয়াওমাহা, নবীজি বলছেন, তার মানে একটা রোজা উদ্দেশ্য। কয়টা রোজা? কথা বলেন, কয়টা রোজা? একটা রোজা উদ্দেশ্য। কিন্তু এই রোজা যদি কেউ না করে গুনাহ হবে? যদি করে সওয়াব হবে, যদি করে সওয়াব হবে। এটা কোন আমলের তক্কা যে করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই? কোন আমলের তক্কা এটা? এটা নফল ইবাদতের তক্কা। কোন ইবাদতের তক্কা? প্রত্যেকটা আমলের তক্কা আছে, শ্রেণীভেদ আছে। ফরজিয়াত যেটা, ওটা করতেই হবে, না করলে গুনাহ হবে। না করলে কি হবে? গুনাহ হবে। ওয়াজিব যেটা, পালন করতে হবে, না করলে কি হবে? গুনাহ হবে। নফল যেটা, এটা কি আছে? করলে সওয়াব আছে, না করলে কি নাই? গুনাহ। কথা কয় না, না করলে গুনাহ নাই। শবে বরাতের রাত্রি যদি কেউ ঘুমায় কাটায়, আর কি গুনাহ হবে? আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে? না, কিচ্ছু করতে হবে না। কিন্তু করলে কি আছে? করলে সওয়াব আছে। আমি সারা রাত ব্যাপী বসে বসে কোরআন তিলাওয়াত করলাম, নামাজ আদায় করলাম, এগুলো হলো ফজিলত। এই রাতের কি ফজিলত, কিন্তু করতেই হবে, না করলে গুনাহ হবে। এটা মনে করা, কথা কয় না, এটা মনে করা যাবে না। তো নবীজি বলতেছেন ওয়াকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, কেন ইবাদত করবা এই রাত্রিতে? আল্লাহ তাআলা বলতেছেন, নবীজি বলতেছেন, এই রাত্রিতে বান্দা যখন ইবাদত করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করতে থাকেন? প্রথম আসমানে চলে আসেন। কোন আসমানে? সপ্তম আসমানে। আল্লাহ পাকের যে আরশ আছে, আরশ থেকে আল্লাহ পাক কি আসে? প্রথম আসমানে চলে আসে। আয়েশা চুপ করে বসে থাকেন না, দুনিয়ার সকল মানুষদেরকে ডাকতে থাকে, ও আমার বান্দারা শোনো, কি আছো এমন? আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, আজকে কার ক্ষমার দরকার? আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। বান্দা ক্ষমা চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ আজকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, ও বান্দা কে আছো অভাবে? কার সম্পদ দরকার, কার মাল দরকার, কার রিজিকে বরকত দরকার? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রিজিকের সকল বন্দোবস্ত করে দিব। সুবহানাল্লাহ। আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, কে এমন অসুস্থ ব্যক্তি আছো যার চিকিৎসা করে কাজ হচ্ছে না? ক্যান্সারে আক্রান্ত, লিভার শেষ হয়ে গেছে, রক্তে ভাইরাস ঢুকে গেছে, ডাক্তার চিকিৎসা টাকা পয়সা খরচ করে কি হচ্ছে না? কুল কিনারা পাইতেছ না? নবীজি বলতেছেন আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহু, এই শবে বরাতের রাত্রিতে যে বান্দা আল্লাহর কাছে তার সুস্থতার নিয়ামতের জন্য আল্লাহর কাছে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থতার নিয়ামত দান করবে। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাক তার আরশ থেকে প্রথম আসমানে চলে আসলো, এই যে আশাটা কতক্ষণ পর্যন্ত স্থায়ী হবে? আল্লাহর নবী হাদিসের শেষ পর্যন্ত বলে থাকেন, আল্লাহর নবী বলতেছেন আলা কাজা, আলা কাজা, এ কে আসো যার রিজিকের দরকার, এ কে আসো যার অসুস্থতা হয়েছে, সুস্থতার প্রয়োজন, আসো আলা কাজা, আলা কাজা, আমার কাছে দৌড়ে আসো, আমার কাছে চাও। আমি চাওয়ার সাথে সাথে আজকে তোমাদের সকল প্রয়োজন, সকল হাজত আমি মিটাইয়া দিব। সুবহানাল্লাহ। কোন পর্যন্ত? হাত্তা ইয়াতলু আল ফজর, যতক্ষণ পর্যন্ত সুবহ সাদিক না হয়, ফজরের ওয়াক্ত না আসে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক প্রথম আসমানে এসে বান্দাদেরকে এরকম ভাবে ডাকতে থাকে। তাহলে যারা আল্লাহর নবীর আরেকটা হাদিস এরকম আছে কিতাবের মধ্যে, যে ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের অর্ধেকতম রজনী তোমাদের কাছে আসে, নাযারা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি কাবকাবাতিন মিনাল মালাইকাতি ইউসাল্লুনা আলা কুল্লি কাঈদিন আও কাঈমিন, প্রত্যেক এমন বান্দা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, যখন তোমাদের কাছে লাইলাতুন নিসফি মিন শাবান চলে আসে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদল ফেরেশতার জামাত নিয়ে, একটা বড় দল নিয়ে আল্লাহ পাকের আদেশে আল্লাহ পাকের আসমান থেকে দুনিয়ার মধ্যে বিচরণ করেন। সুবহানাল্লাহ। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বড়
ফেরেশতার দল সর্বপ্রথম আল্লাহ পাকের ঘর কাবা ঘরের উপরে নামেন, কাবা ঘরের কাছে নামেন। কোথায় নামে? কথা কয় না, কোথায়? কাবা ঘরে নামে। নামার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা ঝান্ডা নিয়ে আসে, একটা পতাকা নিয়ে আসে তারা। এই পতাকা কাবা ঘরের উপরে উড্ডীন করায় আসে, উড়ায় রেখে আসে। এসে সকল ফেরেশতারা পৃথিবীর মধ্যে বিচরণ করতে থাকে। কোথায় আল্লাহ পাকের এমন একজন গুনাহগার বান্দা আছে, ইউসাল্লুনা আলা কুল্লি কাইমিন, যারা কি করতেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের সালাত আদায় করতেছে, নফল নামাজগুলো পড়তেছে, তাদের উপরে আল্লাহ পাকের রহমতের বর্ষণের দোয়ার মাগফিরাত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আসতেওয়ালা ফেরেশতারা আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। তাদের জন্য যারা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, এই রজনীতে, লাইলাতুন নিসফি মিন শাবানের রজনীতে যারা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে, ওই ফেরেশতারা ওই দাঁড়ানো ব্যক্তির জন্য, নামাজি ব্যক্তির জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা আরো খুঁজতে থাকে কে আমল করতেছে দেখি। সমাজের প্রত্যেকটা মসজিদে, মহল্লার প্রত্যেকটা মসজিদে মসজিদে ফেরেশতারা ঢুকে যায়, ঢুকে ঢুকে তাদের জন্য দোয়া করতে থাকে। যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, বসে বসে জিকির করতেছে, বসে বসে কোরআন তিলাওয়াত করতেছে, সিজদায় সময় কাটাচ্ছে, রুকুতে সময় কাটাচ্ছে, এই সমস্ত ইবাদত গুজার বান্দাদের জন্য আগত ফেরেশতারা আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। বলি সুবহানাল্লাহ। আর আজকে আমরা ব্যস্ত হয়ে যাই, কোথায় খিচুড়ি হবে, কোথায় জিলাপি হবে, কোথায় বিরিয়ানি রান্না হবে, কোথায় আলোকসজ্জা করব। আজকে আমরা এই রাতকে উদযাপন করি কিন্তু আমল করি না। কথা কয় না, আমল করি না। এই রাত কি আমলের রাত না উদযাপনের রাত? কোনটা? কোনটার রাত? উদযাপনের না আমলের? তাহলে উদযাপন করব না আমল করব? কথা বলেন, উদযাপন করব না আমল করব? আমল করব। সময় শেষ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজকের রাতের হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাহাবী মুআয ইবনে জাবাল থেকে একটি হাদিস রিওয়ায়াত। উনি বলতেছেন, আমি নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুনলাম, যখন লাইলাতুন নিসফি মিন শাবান চলে আসে, যখন শাবানের 15তম রাত চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে দুনিয়ার তার সকল মাখলুকাতের দিকে, যাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করছে, এই সৃষ্টির কাছে, সৃষ্টির দিকে তাকায়। মাখলুকাতের দিকে আল্লাহ পাক কি করেন? দৃষ্টি করেন, তাকান। তাকাইয়া সকল মানুষদেরকে আমভাবে ক্ষমা করে দেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছে, সকল মানুষই ক্ষমার তালিকাভুক্ত হয়, কিন্তু দুই শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ পাক এই লাইলাতুল বরাতে, লাইলাতুন নিসফি মিন শাবানে কি করেন না? ক্ষমা করেন না। কয় শ্রেণী? কথা বলেন, কয় শ্রেণী? আমি যখন এই দুই শ্রেণীর ঘোষণা দিব, কথা বলবো, এটা কি আমার নিজের উক্তি না নবীজির কথা? কথা বলেন, নিজের উক্তি না নবীজির কথা? কারোর সাথে যদি মিল্লা যায়, রাগ কি হুজুরের উপরে হবে না নিজের উপরে হবে? কথা কয় না, কার উপরে হবে? নিজের উপরে। কি রাগ? আজকে থেকেই তওবা করতেছি, এই দুই গুণের মধ্যে কোনো গুণ যেন আমার মধ্যে না থাকে, এটাই তো নিয়ত হবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, দুই শ্রেণীর লোক ব্যতীত বাকি সকল মানুষদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। এক নাম্বার হলো যারা মুশরিক, আল্লাহর সাথে যারা শরীক করে, আল্লাহর সাথে যারা অন্য গায়রুল্লাহকে অংশীদার সাব্যস্ত করে, তাদেরকে আল্লাহ পাক এই রাত্রিতে মাফ করেন না। বলি নাউজুবিল্লাহ। দুই নাম্বার হলো যারা হিংসাকারী, হিংসুক। কথা কয় না, এই হিংসা আল্লাহ পাক বলতেছেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তুমি কার সাথে হিংসা করো? হিংসা করার মতো কি ক্ষমতা আমি তোমাকে দিয়েছি? আরে হিংসা তো আমি আল্লাহ করব, অহংকার তো আমি আল্লাহ করব। তুমি বান্দা হয়ে আরেক বান্দার সাথে কি হিংসা করো? ওর কাছে 5 লাখ টাকা আছে, তোমার কাছে টাকা নাই। ওই 5 লাখ ওয়ালার কাছে সাথে যদি আমি হিংসা করি, আমার কি কোনো লাভ আছে? কথা কয় না, লাভ আছে? যার 10টা বাড়ি আছে, আমার একটা বাড়ি আছে, আমি যদি 10টা ওয়ালার সাথে টক্কর দিতে যাই, আমার কোনো লাভ আছে? টক্কর দিয়ে কি আমি পারো? খামাখা আল্লাহর দরবারে দোষী সাব্যস্ত হওয়ার কি দরকার? কথা কয়, কথা কন, খামাখা কোনো দরকার আছে? এই আল্লাহর নবী বলতেছেন, দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক এই তওবা করার আগ পর্যন্ত এই লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ পাক ক্ষমা করবেন না। একটা হলো মুশরিক। কথা বলেন, একটা হলো মুশরিক। দুই নাম্বার কারা? যারা হিংসুক।
অন্যের সাথে হিংসা করে, ভাইয়ের সাথে হিংসা করে, ভাই হয়ে বোনের সাথে হিংসা করে, চাচা হয়ে ভাতিজার সাথে হিংসা করে, বাবা হয়ে সন্তানের সাথে হিংসা করে, স্ত্রী হয়ে স্বামীর সাথে হিংসা করে। হিংসাকারী আছে না? কথা কয় না আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে লাইলাতুন নিসফি মিন শাবানের পূর্ণাঙ্গ বারাকাত দান করুন, সকলে বলি আমিন। আর এই দুই শ্রেণী থেকে আমাদের সবাইকে বের হয়ে আসার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে সময় বেশি